ছোট থেকে যত বড় হয়েছি কালসাপ দুমুখো সাপ অনেক দেখলাম, মা বাবার শিক্ষা যত না পেয়েছি ঠেককে শিক্ষা বেশি পেয়েছি। এটা বুঝেছি যে যখন তোমার ভালো কিছু হবে কাছের মানুষেরা সেই ভালোটা সহ্য করতে পারবে না, আর তারাই যখন নাটক মেরে এসে সামনে বলে না যে তোর ভালো হোক, আমি তোর ভালোই চাই, তখন জাস্ট গা পিত্তি জ্বলে যায়। বাট কি বলতো, সবার সামনে না মুখের দাঁত কেলে ওই হাসিটা রাখতে লাগে। মেন কি বলতো, জোন ছোট কিন্তু সেখানে দুমুখো কালসাপ না থাকলে অ্যাকচুয়ালি তোমারই ভালো হবে। তো সেটাই আজকে মাসিকে সারা রাস্তা বলতে বলতে যাচ্ছিলাম। যাই হোক, আজকে আমরা চলে এসেছি শপিং করতে, আর আমরা আজকে গেছিলাম সোদপুর শ্রীনিকেতন। তো সেখানে এসে দেখো অনেকগুলো শাড়ি তো পছন্দ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালার, একটা অরেঞ্জ, আর একটা যেটা আমার হাতে আছে এই কালারটা। এই তিনটে শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এখান থেকে আমরা শাড়িগুলো নিয়ে নিলাম। তারপরেও মাসি অনেকগুলো শাড়ি পছন্দ করছিল, আর এর আগেও কিন্তু আমি এখান থেকে শাড়ি নিয়ে গেছি, বাট সেদিন আমার ভিডিও করা হয়নি। তো আমি পুজোতে পরবো, অবভিয়াসলি তোমাদেরকে তখন বলবো। এখানে দেখো আমরা শাড়ি বিল করছিলাম, ক্যাশ কাউন্টারে চলে এসেছি, এখান থেকে শাড়িগুলো নিয়ে নিলাম। তারপর এখন আমরা যাব বাইরে, আর বাইরেও আমরা অনেক কিছু শপিং করব। তো শাড়ি অ্যাকচুয়ালি আমি কিনি শ্রীনিকেতন থেকেই, যেহেতু এখানকার শাড়ির কালেকশন আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমি শাড়ি কিনে থাকি। মোটমাট তো আমার সব শপিং হয়ে গেছে অনলাইন থেকে, আর কিছু কিছু জিনিস আমি বাইরে থেকেও কিনেছি। বাট চলো, শাড়ি তো কিনে নিলাম, এবার এখান থেকে তো চয়েস করে ব্লাউজও কিনতে হবে, কারণ এত লেট হয়ে গেছে, কাল মহালয়া, আর এত লেট করে তো ব্লাউজ বানিয়েও দেবে না। তাই জন্য আমি যেখান থেকে ব্লাউজ কিনি সেখানেই চলে এসেছি ব্লাউজ নিতে। আর এখানে দেখো অরেঞ্জ কালারের সাথে একটা ডিপ বাটল গ্রিন কালারের আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। এই শাড়িটার সাথে আমি নিয়েছি একটা হোয়াইট কালারের ব্লাউজ। দেখো তো ম্যাচিং হচ্ছে কিনা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে সাথে মাসি এই হাকোবা ব্লাউজগুলোও দেখছিল, এইগুলো বেশ ভালো লাগছিল, তো এখান থেকে আরেকটাও নিয়ে নিলাম ব্লাউজ। তো এখন আমাদের শপিং করার ডান, এবার আমরা যাব বাইরে কিছু খাওয়া দাওয়া করতে। আর এখানে আমি সবার আগে ফুচকা খেয়ে নিলাম, আমার এখানে আসলে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো সোদপুরে প্রচন্ড পরিমাণে ভিড়, কারণ সামনেই তো পুজো, সবাই শপিং করছে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম পেঙ্গুইনে, এখান থেকে একটু চাউমিন খেয়ে নিলাম, অ্যান্ড খাওয়া দাওয়া করে এখন আমরা যাব বাড়ি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, বাই।